ভাই, দামটা বেশি হয়ে যাচ্ছে না, একটু কমিয়ে দেন কিংবা ডেলিভারি চার্জ ফ্রি করে দেন। আপনাকে যখন কাস্টমার এই প্রশ্নটা করে, আপনি কি আপনার প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে দাম কমিয়ে দিচ্ছেন কিংবা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছেন? তাহলে আপনি আপনার ব্র্যান্ড ভ্যালু কমাচ্ছেন। আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ড্যামেজ করছেন। কিভাবে? আপনি যখন একটা প্রোডাক্টের দাম কমিয়ে দিচ্ছেন কিংবা প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিচ্ছেন বা প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছেন, তখন কাস্টমারের মনে কি আসবে জানেন? কাস্টমার মনে করবে হয়তো আপনার প্রোডাক্টের কোয়ালিটি খুব খারাপ, আর না হয়তো আপনি এই প্রোডাক্টে তার কাছ থেকে অনেক বেশি প্রফিট করছিলেন। যে কারণে আপনি খুব সহজেই কাস্টমার বলার পর আপনার ডেলিভারি চার্জ কিংবা 100-200 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন, এবং আপনার ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই কমে এবং আপনার প্রফিট মার্জিন অবশ্যই কমে। তাই কখনোই আপনি কাস্টমারের কাছে কোনো দামাদামি করে প্রোডাক্ট সেল করবেন না। অবশ্যই কাস্টমারকে আপনি ডিরেক্ট ফার্স্টে মেনশন করে দিবেন, আমাদের রেগুলার প্রাইস এত টাকা এবং আমাদের অফার প্রাইস এত টাকা এবং আমাদের ডেলিভারি চার্জ এত টাকা। সো এটা যখন আপনি মেনশন করে দিবেন এবং সেখানে বলে দিবেন যে এটা ফিক্সড প্রাইস, এবং এটা যখন আপনি বলবেন তখন কনফিডেন্সলি বলতে হবে যে হ্যাঁ, আমাদের প্রোডাক্ট বাজারের সেরা বা মার্কেটের সেরা। আপনি যদি আমাদের থেকে কমে আমাদের এই কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যান অন্য কোথাও, তাহলে সেখান থেকে নিতে পারেন। যখন আপনি নিজে কনফিডেন্সলি বলছেন যে আমার থেকে কমে আমার এই প্রোডাক্ট যদি পান, তাহলে আপনি অন্য জায়গা থেকে নিয়ে নেবেন, তখন কাস্টমারের মাথায় অলরেডি একটা চিন্তা ভাবনা আসবে যে সে যেহেতু নিজে গ্যারান্টি দিচ্ছে বা নিজে কনফিডেন্সলি বলছে তার এই প্রোডাক্টটা অন্য জায়গায় কমে পেলে নিয়ে নিচ্ছে, তার মানে অবশ্যই অন্য কোথাও এটা কমে পাবো না। তখন সে এটা চিন্তা ভাবনা করে কিন্তু আপনার কাছ থেকে সে অর্ডারটা দিয়ে দিবে। আপনি অবশ্যই প্রোডাক্টের প্রাইস ফিক্সড রাখবেন, কখনোই প্রোডাক্টের প্রাইস কমাবেন না। প্রোডাক্টের প্রাইস কমালে নাম্বার ওয়ান আপনার ব্র্যান্ড ভ্যালু কমবে, নাম্বার টু আপনার কোয়ালিটি ড্যামেজ হয়ে যাবে, নাম্বার থ্রি আপনার প্রফিট মার্জিন কমে যাবে, এবং নাম্বার ফোর কাস্টমার আপনাকে অতটা ট্রাস্ট করবে না। আর একটা কথা মনে রাখবেন, যে কাস্টমারগুলো দামাদামি করে সেগুলো আসলে আপনার কাস্টমারই না কিংবা আপনার ওই প্রোডাক্টের জন্য তারা না, তারা আসলে দামাদামি করে কিন্তু অভ্যস্ত, তাই তারা দামাদামি করতে আসছেন। তাই সেসব কাস্টমারকে সাইড করে দিবেন। তো যারা দামাদামি করে বা দামাদামি করা পার্টিদের কিভাবে আপনি সাইড করে দিবেন, সেটা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওতে এখনই কমেন্ট করুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো আসলে যারা দামাদামি করে সেই কাস্টমার গুলোতে আপনি ল্যান্ডিং পেজ কিংবা আপনার ওয়েবসাইট কিংবা আপনার ওই মেসেঞ্জারে আনার আগে কিভাবে সাইড করে দিবেন। আপনার কন্টেন্ট থাকা অবস্থায়, অ্যাড চলাকালীন থাকা অবস্থায় সেই কাস্টমারগুলোকে কিভাবে সাইড করে দিবেন, কিংবা সেই কাস্টমারগুলো আপনার কন্টেন্ট দেখলেই বুঝে যাবে যে আপনার এখানে সে কিনতে পারবে না বা আপনি তার জন্য না। তো এটা কিভাবে করবেন জানতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে কমেন্ট করে রাখুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো এই পার্টিগুলোকে বা এই কাস্টমারগুলোকে কিভাবে সাইড করে দিবেন ইনশাল্লাহ।